নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ, চট্টগ্রামে যশনে জলুসে মানুষের ঢল। 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, বিমানবন্দরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে থিম্পু সফরের আমন্ত্রণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন হচ্ছে দিনটি। সকাল থেকে রাজধানীর মিরপুরে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান ও জুলুসের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে শোভাযাত্রা বের করা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। বাদ জোহর আয়োজন করা হয় ওয়াজ ও মিলাদ মাহফিলের। দিনভর খানকা শরীফ প্রাঙ্গণে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজভান্ডারিয়া। ধর্মীয় শোভাযাত্রা বের করেন তারা। অন্যদিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে আশিকানে গাউসিয়া রহমানিয়া শাহিদিয়া মাইজভান্ডারিয়া। আলোচনায় উঠে আসে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও করণীয়। সেই সাথে যশনে জুলুস পালন করেন মুসল্লিরা। র্যালিটি মৎস্য ভবন, হাইকোর্ট ও প্রেস ক্লাব এলাকা ঘুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। দর্শক, রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিবের সঙ্গে। তিনি আছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মুহিব, রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আমি মূলত এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে। আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারিয়া আয়োজিত এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা চলছে। এই আলোচনায় অংশগ্রহণ করছেন বিশ্বের প্রায় 12টি দেশ থেকে আসা স্কলাররা। এবং এই আঞ্জুমানে মাইজভান্ডারিয়া, যেটি চট্টগ্রাম ভিত্তিক একটি দরবার, যেটি প্রতি বছরই এখানে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকে। এবং সকালে 11টার দিকে তারা একটি র্যালি করেছে। সেই র্যালিতে সর্বস্তরের মানুষ কিন্তু ঈদে মিলাদুন্নবী র্যালিতে অংশগ্রহণ করেছে। সেখানে নারী পুরুষ নির্বিশেষে সব ধরনের মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেল অনেকটা লোকারণ্য হয়ে গেছে। এবং সব মিলিয়ে কিন্তু এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যেই আলোচনা, সেই আলোচনায় কিন্তু অংশগ্রহণ করছে মরক্কো, সৌদি আরব, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আসা ইসলামী স্কলাররা। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং চরিত নিয়ে যেমন আলোচনা করছেন, একই সঙ্গে তারা এই ইসলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আসার পরে, অর্থাৎ তিনি যে জামানার শেষ নবী এবং তার পরে যে কোনো নবী আসবেন না, সেই আলোচনাগুলোই তারা রাখছেন। এবং একই সঙ্গে মানুষ যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ধারণ করে তারা তাদের জীবন ধারণ করে, সেই বিষয়গুলোকেই কিন্তু এই আলোচনায় নিয়ে আসা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারিয়া আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই নানা আয়োজনের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন আজ। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। সারা বিশ্বের মুসলমানদের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবেই উদযাপন চলছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে 55তম ঐতিহাসিক যশনে জুলুস হয়েছে। এতে অংশ নেন লাখো মানুষ। সকালে মহানগরীর 16 শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে যশনে জুলুস শুরু হয়। মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগার পার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। জুলুসকে ঘিরে মহানগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকায় সাজানো হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামায়াত খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। সকালে যশনে জুলুসের শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফেও আয়োজন হয় এবং শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালেও পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
দিবসটি উপলক্ষে নগরীর সদর রোড থেকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বলেছেন, উত্তরাধিকার সূত্রে বিশৃঙ্খল ও মনোবল ভাঙা আইন শৃঙ্খলা বাহিনী পেয়েছে সরকার। জনপ্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে রংপুরের ঘটনায় যথাযথ কারণ খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও আগামী 1 সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় জীবনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও নীতির উপর গুরুত্ব তুলে ধরেন। এ সময় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রংপুরে একই পরিবারের 4 জনের হত্যার ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রংপুরের যে ঘটনাটি একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁদিয়েছে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছে, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের 6 মাসের দেশের অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ তুলে ধরেন। বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি। এই জন্যই করি, তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব গণমাধ্যমে তা তুলে ধরেন। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিযোগীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হতে না পারে, সেটির জন্য সরকারকে রাজনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে। ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান আইনমন্ত্রী। মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। আমরা বলবো, আপনারা যে যেখানেই থাকুন, চোখ খুলুন। আমরা যদি অপরাধ করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার যাত্রা বিরতিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নাগমে ওয়াংচুক
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ভুটানের রাজাকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টা অবস্থানকালে ভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজা ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। গ্যাস সংকট কবে কাটবে এমন প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে সিএনজি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে। ছুটির দিনের রাজধানীর সিএনজি স্টেশনগুলো গ্যাসের জন্য লাইন কিছুটা কম রয়েছে, তবে গ্যাসের পর্যাপ্ত প্রেসার না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গোলাম মঈনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। অর্থমন্ত্রী নিয়মিত বলছেন, গ্যাস সমস্যার সমাধানে সরকারি সব চেষ্টা থাকলেও তার সংক্ষিপ্ত সময় করা সম্ভব হচ্ছে না। তাই গ্যাস নিয়ে অস্থিরতা এখনই কাটছে না ধরে নেই। প্রতিদিন সিএনজি স্টেশনে থাকছে গাড়ির লম্বা লাইন। প্রায় 1 ঘন্টা এখানে লাগছে। মালিবাগটা তো বন্ধই, মালিবাগে ছিল আধা ঘন্টা সে। আপনি আবুল হোটেল ওটাও বন্ধ। আমার বাসা তো আবুল হোটেলের পিছনে, তো আমরা সবসময় হাজিপাড়া থেকেই নেই। আজকে ওই দুটাও বন্ধ, মালিবাগের এটাও বন্ধ। আমাদের অনেক ভোগান্তি, এটা তো মালিক পক্ষ বোঝেন আর কি। এই যে আমরা গ্যাস নিতে আমাদের কত এই রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ির ভিতরে কতন বৈশা থাকা যায়। তারপরে দেখা গেছে একটু ফোর্সাপের ধরে ওয়াশরুমের ধরে যেখানে এখানে যাওয়া যায় না, এটা একটা ভোগান্তি। ঈদে মিলাদুন্নবী ছুটির দিনে রাজধানী পাম্পগুলোতে লাইন কিছুটা কম। আজকে আমরা তেমন সিরিয়াল পাই নাই, তো এই যে আইসি ঢুকে গেলাম গা। এখানে আজকে 10 মিনিট হয়েছে সিরিয়াল দিছি, কিন্তু বন্ধ থেকে ছুটির কারণে আর কি প্রেশারটাও পাম্পে কম, আবার সিরিয়ালও কম। গ্যাস পাওয়া যায় প্রতিদিনই, কিন্তু আজকে একটু সময় কম লাগবে, কিন্তু আজকে তো বন্ধ অফিস আদালত সব। ছুটির দিনেও গ্যাসের পর্যাপ্ত প্রেসার নেই বলে জানান সিএনজি ও গাড়ির চালকরা। সবসময় একটু মাথা বন্ধ থাকে বা বাংলা মোটর বন্ধ থাকে। আজকে অত ওরকম হামারি না, সামান্য জ্যাম কম আর কি। তো 3 দিন বন্ধ হিসাবে কিন্তু ওরকম বেশি কিন্তু মানে চাপ আছেই। গ্যাসের প্রেশার মোটেই নাই। 1.5 ঘন্টা লাগাইলাম মাত্র, দেখা গেছে গ্যাস ঢুকবে হয়তো 200-250। 200 প্রেশার থাকতো, একবার নিলে আর নেওয়া লাগতো না সারাদিনের ভিতরে। মানে যে 120 কি 150 প্রেশার আছে, এটা আবার নেওয়া লাগবে না, মনে করেন 2-4 টিপ মারি আবার নেওয়া লাগবে। এই গ্যাস সংকট সমাধানে সরকারি কার্যকর দ্রুত পদক্ষেপের আশা সংশ্লিষ্টদের। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক পরিবারসহ হত্যাকাণ্ডের ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেফতার করা না হলে শুক্রবার সারা দেশে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই কথা বলেন তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। ডিএনএ টেস্ট ছাড়াই আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকদের তথ্যের সাথে আলামতের অসঙ্গতি থাকা সত্ত্বেও বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশ 2 জনের ওপর দায় চাপিয়ে মূল ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোবিন্দ চন্দ্র। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা চাই যে ওই তদন্ত কর্মকর্তাদের সরিয়ে দিতে হবে এবং প্রকৃত আসামিদের তদন্ত করে তাদেরকে এই 2 আসামিকে রিমান্ডে আনতে হবে। প্রকৃত আসামি কারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই যে আশঙ্কা করছে যে আমরা মুখ খুললে আমরাও এই পরিণতি হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ। চট্টগ্রামের যশন জুলুসে মানুষের ঢল। 6 মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে মন্তব্য রুহুল কবির রিজভীর। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি। বিমানবন্দরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে থিম্পু সফরের আমন্ত্রণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।